النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم उसे माना तो जाता है मगर देखा न जाता मुसल्लम लन तरानी है बस्त दिलाने कुरानी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत। ये चारों अनासर खुद बनता है मुसलमान, ये चारों अनासर खुद बनता है मुसलमान। हमसाए जिब्रील आमी बंदाए खाकी, हमसाए जिब्रील आमी बंदाए खाकी। है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज़ो किसी को नहीं मालूम के मोमिन, ये राज़ो किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। मुहतरम हाज़रीन, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে আল্লাহর বিশেষ রহমত আছে বিদায় এই নূরানি রূহানি জলসায় এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সকলের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রসুল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যে গুরুত্বপূর্ণ হায়াত দান করেছেন, এই গুরুত্বপূর্ণ মূল্যবান হায়াতকে মূল্যবান করার জন্য আমাদের যে দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে দিয়েছেন, সে অনুযায়ী চলার নাম হলো দিন, ধর্ম, ইসলাম। আমার মন চাহি যেমন চাই তেমন করব, রাসূলুল্লাহর তরিকার কোনো অনুসরণ করব না, কোরআন হাদিসের অনুসরণ করব না, এটার নাম দিন নয়। সেই জন্য
যতগুলো আলোচনা হয়েছে সামনে হবে, আমরা সব এই নুরানি মাহফিলের আলোচনা দিলের কানে শোনার জন্য আমলের নিয়তে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। মহান রব্বুল ইজ্জত সকলকে সে নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের ইতিটাও আমরা অবশ্যই একদিন না একদিন টানতে হবে। যতগুলো প্রাণী জগৎ দুনিয়ায় আল্লাহ পাক দিয়েছেন, সকলকে একদিন না একদিন এই জগৎ, এই দুনিয়ার জগৎ ত্যাগ করতে হবে। সেই জন্য এই দুনিয়া আমাদের আসল বাসস্থান নয়, আমাদের আসল বাসস্থান হলো জান্নাত। দুনিয়াতে মানুষ যেমন প্রবাসে যায়, ভালো আয় রোজগার করবে, এরপর নিজ দেশে এসে ওই আয় রোজগারের উপর বিল্ডিং করবে, ভালো জীবন যাপন করবে। একইভাবে আমরাও আখিরাতের মুসাফির প্রবাসীর মতো, আমরা যদি এখানে ভালো আমল করে নিয়ে যেতে পারি, তাহলে আখিরাতে আমাদের জন্য সফল কাম হবে। প্রবাসে গিয়ে যেমন মানুষ কোনো টাকা পয়সা ইনকাম না করলে, ভালো কিছু আয় রোজগার না করলে দেশে এসে কিছু করতে পারে না, একইভাবে দুনিয়ার জগতের মানুষ যদি এই দুনিয়ায় আখিরাতের কিছু সামান তৈয়ার না করে, আখিরাতে গিয়ে কিছু পাবে না। সেজন্য প্রত্যেক কাজের সময় আমাদের যে একদিন আমাদের চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে, মৌত এসে যাবে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমান সময় এমন দেখা যায়, আমাদের মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় অনুসারী উম্মতেরা, আমরা এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি যাতে আমরা এখানে চিরস্থায়ী থেকে যাব, আমরা মৃত্যুবরণ করব না। অথচ দুনিয়াতে কেউ থাকতে পারবে না, থাকতে চাইলেও থাকা যায় না। মরনে ওয়ালা সব কোই হ্যায়, जीने वाला कोई नहीं, मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। আমরা সবাই এই দুনিয়া থেকে মৃত্যুশীল, কেউ দুনিয়াতে থাকতে চাইলেও থাকতে পারবো না। এই দুনিয়াতে কেউ থাকতে চাইলেও জীবিত থাকতে পারবে না। সবাই একদিন না একদিন সবার থেকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। দুনিয়ার আমাদের যত আপন আছে, আপনরা শুধুমাত্র কয়েক ঘন্টা কয়েক মিনিট আমাদের জন্য রওনা জারি করবেন, কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার জন্য কেউ প্রস্তুত হবে না। আমাদের সঙ্গে যাবে একমাত্র আমাদের আমল। সেই জন্য এই দুনিয়ার বুকে অনর্থক আড্ডা না দিয়ে, নিজের জবানের বিভিন্ন ধরনের গুনাহ না করে, হাতের গুনাহ না করে, পায়ের গুনাহ না করে, মেজাজের গুনাহ না করে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। আমরা গাফলতির জিন্দগি ত্যাগ করে সর্বপ্রথম আমাদের এই চিন্তাটা আসতে হবে, এই জগৎটা তো আমার থাকার জায়গা নয়, আমার থেকে অবশ্যই একদিন না একদিন চলে যেতে হবে। আজকে যে ঘরে আমি আপনি বসবাস করতেছি, 50 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে এই ঘরে তো আমার পিতা, আমার দাদা, আমার পরদাদারা ছিল। ওরাও তো আমাদের মতো এই ঘরের মালিক ছিল, জায়গার মালিক ছিল। কিন্তু 50 বছর পরে এসে আমরা পরদাদার নাম পর্যন্ত ভুলে গিয়েছি। হে বন্ধু বান্ধব, বাপ চাচারা, এমন সময় আমাদের জন্য আসতেছে, আমরা যদি এই দুনিয়ায় থেকে আখিরাতের জন্য আমল করে নিয়ে যেতে না পারি, তাহলে আমরা সফল কাম হতে পারবো না। সেজন্য একজন মুমিনের জন্য ওয়াজ হিসেবে মওতই যথেষ্ট, মওতই যথেষ্ট।
সে যখন দুনিয়ার মধ্যে কোনো গুনাহ কাজ করতে যায়, তার অন্তরে যদি মৌতের ভয় এসে যায়, সে আর গুনাহ করতে পারে না, সে আর গুনাহ করতে পারে না। সেজন্য প্রত্যেক কাজের সময় অন্তরে আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয়ের পাশাপাশি আমাদের অন্তরে যে একটা জিনিসের জবাবদিহি ভয় থাকতে হবে। জবাবদিহি কি? আমরা দুনিয়ায় যা কিছু করি না কেন, সব কিছু তো আল্লাহ তাআলার যে সিসি ক্যামেরা আমাদের কাঁধের মধ্যে কিরামান কাতিবিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, এর মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। সামান্য দুনিয়ার সিসি ক্যামেরা যদি সব কিছু রেকর্ড হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আমাদের কাছে কিরামান কাতিবিন নিযুক্ত করে দিয়েছেন, এই সিসি ক্যামেরা তো কোনোদিন আমাদের এমন কিছু লুকাইতে থাকবে না যা কিছু আমরা কল্পনাও করিনি। সেজন্য প্রত্যেককে এই সুন্দর দুনিয়া চাঁদতে হবে। এই সুন্দর দুনিয়াতে আমরা থাকতে পারবো না, থাকতে চাইলেও কেউ থাকতে পারবে না। সেজন্য হাদিসের মত কিতাবের মধ্যে এসেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষের জন্য ওয়াজ হিসাবে মৃত্যুই যথেষ্ট, মৃত্যুই যথেষ্ট। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হলো এই, নির্জনে বসে একাকী বসে এই কথা চিন্তা করা, নির্জনে একাকী বসে এই কথা চিন্তা করা। আমার মতো আমার বন্ধু বান্ধবরা তো ছিল, আজকে তারা সন্তানকে এতিম করে, নিজের স্ত্রীকে বিধবা করে, তারা তো আমার মতো সুঠাম দেহের অধিকারী ছিল, ক্ষমতাবান ছিল, কিন্তু তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে, আমার দাদারা, আমার বাবারা, আমার ভাই বন্ধুরা দুনিয়ার মায়া ত্যাগ করে তারা তো আজকে মাটির নিচে শুয়ে রয়েছে। মৃত্যুর কথা স্মরণ করা মানে এই কথাটা বারবার স্মরণ করা, ওরা যেই পথের প্রতীক হয়েছে আমাকে তো সেই পথের প্রতীক হতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए भाई बंधु सकल, ए আমার বাপ চাচারা, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, এটা আমলের জায়গা। আমলের জায়গা কিভাবে আমল করব? যে নবী আলাইহিস সালাম আমাদেরকে যে তরিকা বাতলে দিয়েছেন, কোরআন হাদিসে যে দিক নির্দেশনা আমাকে দিয়েছেন, সেই অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। আমি যে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলি, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমার জীবনকে সাজাই, তাহলে আমি সফল কাম হব। যদি আমি আমার মনের মতো জীবনকে সাজাই, তাহলে আমি সফল হতে পারবো না। এই দুনিয়ার মধ্যে আমাদের শরীরকে নিয়ে আমরা কত কিভাবে যত্ন নিচ্ছি, আরামের জন্য যত্ন নিচ্ছি, কিন্তু আগামীকাল যখন আমাকে আপনাকে মাটির নিচে শুয়ে দেওয়া হবে, ওইখানে কোনো বিছানা থাকবে না, কোনো বালিশ থাকবে না, কিছু থাকবে না, সবকিছু মাটির সাথে বিলীন হয়ে যাবে, মাটির সাথে মিটে যাবে, মাটির সাথে মিটে যাবে। ওই সময় আমার সঙ্গে হবে কালামুল্লাহ পাক, আল্লাহর কোরআন। আমরা যে দুনিয়ার মধ্যে বাদে ফজর, ফজরের পর সূরা ইয়াসিন পড়েছি, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়েছি, এইভাবে ঈশার নামাজ সূরা মুলুক পড়েছি, 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথ আদায় করেছি, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী জীবনকে সাজিয়েছি, রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েছি, ইস্তেগফার করেছি, জিকির করেছি। ওইগুলো হবে আমার অন্ধকার কবর জগতের সাথী, কবর জগতের সাথী। हुस्न तेरा चंद रोजा खरफना हो जाएगा, हुस्न तेरा चंद रोजा खरफना हो जाएगा, जिस्म तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस्म तेरा नाज है वो खाक में मिल जाएगा। মৃত্যুর ভয়, পরকালের বিশ্বাস ছাড়া
অপরাধীকে অপরাধ থেকে বিরত রাখা যায় না যদি আল্লাহর বান্দাদের অন্তরে মৃত্যুর ভয় এসে যায়, আখিরাতের ভয় এসে যায়, অটোমেটিকলি সে গুনাহ ছাড়তে বাধ্য হয়। আজকের জামানায় বর্তমান সময়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মেলন কম হচ্ছে না, কিন্তু হেদায়েতের কোটা শূন্য কেন? আমাদের অন্তরে ইবাদতের মজা আসতেছে না। ইবাদতের মজা আসার জন্য আমার অন্তরে আল্লাহর ভয় আনতে হবে। দ্বিতীয়ত আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ মুহাব্বত ভালোবাসা রাখতে হবে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে যায়, যার অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ ভালোবাসা এসে যায়, সে বান্দা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ সে যেন গুনাহ করতে যায় রাসূলুল্লাহর একজন খাঁটি উম্মত হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক হিসাবে, ওই ভালোবাসায়, ওই কোরআনের মুহাব্বতে, দরুদের মুহাব্বতে তাকে বাঁধা দেয়। সেজন্য আমাদের অন্তরে যে ইবাদতের মজা আসার জন্য কি করতে হবে? বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হবে। একইভাবে যখন আমরা ফরাগত টাইম পাই, খালি টাইম পাই, বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে অনুসরণ করি, তার জিকির বেশি করি। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমাদের প্রত্যেককে বেশি বেশি জিকির এবং দরুদ শরীফ পড়তে হবে। হাদিসের মধ্যে এসেছে, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি আশারা ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের নরনারীর মধ্যে যে আমার উপর, আমি নবীর উপর শুধু একবার দরুদ শরীফের আমল করবে, দরুদ শরীফ পড়বে, তারপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যার যত অনুসরণ করি তার বেশি জিকির করি। আমরা যদি প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক হয়ে থাকি, আমাদের জুবান দ্বারা গীবত হতে পারে না, চুগলখুরি হতে পারে না। ফরাগত টাম পাইলে আমাদের মুখ থেকে বের হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এইভাবে যদি আল্লাহর জিকির, রাসূলুল্লাহর দরুদ শরীফ বেশি বেশি আমল করতে পারি, তাহলে আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত এসে যাবে। যখন আমার অন্তরটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে পূর্ণ হয়ে যাবে, তখন ইবাদত করতে মজা লাগবে। কিন্তু আজকের সময় মানুষদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের কথা বলতেছি, নামাজের কথা বলতেছি, তবু মানুষ দরুদওয়ালা হচ্ছে না, নামাজওয়ালা হচ্ছে না। কারণ তাদের অন্তরে পূর্ণাঙ্গ মুহাব্বত আসেনি, তারা ইবাদতের মজা পাচ্ছে না। ইবাদতের মজা পাওয়ার আগে সর্বপ্রথম আমাদের অন্তরটা রাসূলুল্লাহ এবং আল্লাহর মুহাব্বতে পরিপূর্ণ করতে হবে। যদি আমার অন্তরটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পূর্ণাঙ্গ হয়ে যায়, তখন ইবাদত করতে, দরুদ শরীফ পড়তে ভালো লাগবে। সাহাবায়ে কেরাম যেভাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছেন, এইভাবে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন
মুসলিম অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, কামেল মুকাম্মাল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে প্রিয় নবীর মুহাব্বত তার দুনিয়ার সমস্ত আসবাব থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার পিতামাতা থেকে, তার জীবন থেকে বেশি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারে না। এই হাদিস গানা রিওয়ায়াত হওয়ার পর ওই মজলিসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, আই নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবকিছু থেকে, আমার সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেনি। তুমি যে পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমার অন্তরে আমি নবীর মুহাব্বত তোমার জানের চেয়েও বেশি হতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা শুধু মুখে নবীর মুহাব্বতের কথা বললে হবে না, আমার অন্তরে নবীর মুহাব্বত এমন হতে হবে নবীর শানের জন্য, নবীর মর্যাদার জন্য, নবীর রিসালাতের জন্য, নবীর খতমে নবুয়তের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য এরকম প্রস্তুত, এরকম মুহাব্বত থাকতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবাসার দৃষ্টান্ত দেখে গেছেন, আমাদের জন্য ভালোবাসতে হবে। কিভাবে হযরত আবু হুরায়রা ভালোবেসে গেছেন শুনি আমরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের এবং ইলমের পিপাসু ছিল। আমাদের নবীর দরবারে হযরত আবু হুরায়রা খেয়ে না খেয়ে উপোস হয়েও সব সময় পড়ে থাকতেন। এক সময় নবীর দরবার থেকে বাড়িতে যাওয়ার সময় একটু দেরি হয়ে গেল। তার মা বকাচকা করতেছে, ও আবু হুরায়রা, তুই কোথায় গেছিলি? হযরত আবু হুরায়রা বলতেছে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতেছি। মা ওই সময়ে বিধর্মী ছিল, মা ওই সময় ঈমান আনেনি। ওই সময় মা রাগান্বিত হয়ে বললেন, আবু হুরায়রা, তুই আজকে হয়তো আমার ঘর ছাড়বি, নয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। হযরত আবু হুরায়রা বিনয়ের সাথে মাকে জানালেন, আয় আম্মা জান, হে আমার মা জননী, আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, যত শক্তি দিয়েছেন ওই শক্তি দিয়ে আপনি আমাকে প্রহার করুন, আমাকে মারুন, তারপরও আমি আমার নবীর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা প্রহার করতে নিজের ঘর থেকে বাহির করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত চক্ষু নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আই নবী আল্লাহ, আমার মা আমাকে এইভাবে প্রহার করেছে। নবী আলাইহিস সালাম বলতেছে, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে প্রহার করেছে, মেরেছে, এখন আমি কি করব? আমার তো কিছু করার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আই নবী আল্লাহ, আই হাবিব আল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এর নালিশ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি এই জন্য আপনার দোয়া তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল না করে ফেরত দেন না। আপনার দোয়া তো অবশ্যই আপনি তো রহমতুল লিল আলামিন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করেন। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন, যাতে আমার মা হেদায়েতের ছায়ায় চলে আসতে পারে। সুবহানাল্লাহ। এরকম বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। এরকম দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের দিকে দৌড়তে লাগলেন। প্রতিমধ্যে বন্ধু বান্ধব যে সাহাবী ছিল তারা বারণ করতে যায়, আবু হুরায়রা, তুমি এইভাবে কি জন্য দৌড়তেছো? হযরত আবু হুরায়রা বলতেছে, হে ভাই, আমাকে আটকাবে না, আমি দৌড়তেছি এই জন্য
আমার মায়ের জন্য আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন। আমি দেখতে চাচ্ছি আমার দৌড় আগে যায় নাকি আমার নবীর দোয়া আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কথা মতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা তার মাকে তার মার অন্তরে হেদায়েতের আলো ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে প্রবেশ করবেন, কাছাকাছি গেছেন। ওই সময় হযরত আবু হুরায়রা যখন ঘরে প্রবেশ করতে দেখতেছে নিজের মায়ের চুলের আঁচল থেকে পানি টপকাচ্ছে। ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলতেছে, ও হে আমার সন্তান, তোমাকে অনর্থক পিটাই আমি ভুল করেছি। নাও তুমি যে পথের পথিক হয়েছ আমাকেও সেই রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে দেরি করলেন না, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আমাদের নবীর হাতে কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বলতে চাচ্ছিলাম প্রিয় নবীর মুহাব্বত, আল্লাহ পাকের মুহাব্বত অন্তরে যদি ভরপুর হয়ে যায় তাহলে আমাদের ইবাদত করতে মজা লাগবে। তাহলে আমরা আলোচনা ছিলাম মৃত্যুর আলোচনা। একবার এক ব্যক্তি হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি বলতেছেন, হে ভাই, আমরা প্রত্যেকে মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুর ভয় অন্তরে আনতে হবে। যেভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে মৃত্যুর নোটিশ দেন, এইভাবে অন্য কিছুর নোটিশ আমাদেরকে দেওয়া হয় না, করি না। বাদশা সিকান্দার মৃত্যুর আগে দুইটি ওসিয়ত করে গেছেন। আমি যখন মারা যাব আমার লাশ যেন ডাক্তাররা বহন করে, কারা বহন করে, আর আমার দুই কানা হাত যেন বাহিরে এইভাবে খালি থাকে। এই দুইটা ওসিয়ত কেন করে গেছেন? বাদশা সিকান্দর এই কথাটা মেসেজ দেওয়ার জন্য মেসেজ দিয়েছিলেন আমাদেরকে। সেইটা কি? দুনিয়ার ডাক্তার হাকিমরা যদি মানুষের জান রক্ষা করতে পারে তাহলে আমি শক্তিশালী ছিলাম, আমাকে রক্ষা করতে পারত। দুনিয়ার মাল সম্পদ যদি মানুষকে রক্ষা করতে পারে, জান দিতে পারে, তাহলে আমি সিকান্দার বাদশার মালের কোনো অভাব ছিল না, আমাকে রক্ষা করতে পারত। কিন্তু দুনিয়ার কোনো হাকিম ডাক্তার আমাকে রক্ষা করতে পারেনি, দুনিয়ার কোন মাল সম্পদ আমাকে মৃত্যু থেকে বিরত রাখতে পারেনি। সেজন্য আমাদের যে নোটিশ দেওয়া হয়, নোটিশ পাওয়ার পর আমরা আমল করতেছি, আমাদের প্রত্যেক আল্লাহর ভয়ে এনে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা মুসাফির, আমরা প্রবাসী, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৌতু নাসিন কুল্লু নাসিন শারিবু কবর পাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন না একদিন অবশ্যই পান করতে হবে, অবশ্যই পান করতে হবে। এবং কবর নামক বাড়িতে একদিন না একদিন সবাইকে অবশ্যই আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা যদি দুনিয়ার বুকে এমন প্রাসাদেও যদি লুকিয়ে থাকি, এমন প্রাসাদে যদি থাকি যে প্রাসাদে কোনো দরজা নাই, যে প্রাসাদে কোনো জানালা নাই, তবু আমরা মৃত্যু থেকে রেহাই পাবো না, মৃত্যু থেকে বাঁচতে পারবো না। সেজন্য প্রত্যেককে মৃত্যুর জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন,
ফেরেশতাগণ, মৃত্যুর ফেরেশতা তোমরাকে অবশ্য অবশ্যই পাকড়াও করবে, পাকড়াও করবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা নয়, দুনিয়া খেল তামাশার জায়গা নয়। এই দুনিয়া হলো উপদেশ হাসিল করার জায়গা, উপদেশ হাসিল করার জায়গা। দ্বিতীয়ত, আমাদের থেকে যে গাফিলতির জিন্দগি চলে এসেছে, এই গাফিলত মুক্ত জীবন গড়ার জন্য আমাদের সাকরাতুল মউতের কথা স্মরণ করতে হবে। সাকরাতুল মউতের কথা স্মরণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের মউতটা যেন আসান হয়, মউতটা যেন সহজ হয়। আমাদের মৃত্যুর সময় যেন আমাদের মুখে কালিমা নাসিব হয়, কালিমা নাসিব হয়। আমরা প্রত্যেকে আশা করি আমার মৃত্যুটা ঈমান বিল খাইর হোক, ঈমানের উপর হোক। হাদিসের মধ্যে এমন একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন, যারা এই আমলটা করবে মৃত্যুর সময় কালিমা নাসিব হবে। আমলটা কি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য তরিকা, অসংখ্য সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নত হচ্ছে মিসওয়াক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। মিসওয়াকের দ্বারা মানুষের জবান পবিত্র হয়, মানুষের জবানের পবিত্রতা আসে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাজামন্দি হাসিল হয়। আদি কিতাবের মধ্যে এসেছে মিসওয়াকের 70টির অধিক ফায়দা রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফায়দা হচ্ছে, যারা 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াকের আমল করে, সুন্নতের আমল করে, ওই মিসওয়াকের আমল দ্বারা তাযকির শাহাদাতি ইনদাল মাউত, মউতের সময় কালিমা শাহাদাত আল্লাহ তাআলা স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য এই ছোট্ট একটা আমল আমরা যদি করতে পারি, আমাদের সাকরাতুল মউত আসান হবে, আমাদের মৃত্যু ঈমান বিল খাইর নসিব হবে, ঈমান বিল খাইর নসিব হবে। একইভাবে দুনিয়ার মধ্যে আমরা অনেকে একে অপরকে বুদ্ধিমান ভাবি, একে অপরকে আমরা অনেক চালাক মনে করি। যার থেকে বেশি শক্তি, যার থেকে বেশি দালান কোটা বেশি, আমরা তাকে বেশি শক্তিশালী বুদ্ধিমান মনে করি। কিন্তু হাদিসের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিচ্ছেন আসল বুদ্ধিমানকে, আসল বুদ্ধিমানকে নয়, বাতলিয়ে দিচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল রাখে, নিজের নফসকে কন্ট্রোল রাখে, এমন এমন আমল করে যা মৃত্যু পরবর্তী কাজে আসবে, কাজে আসবে। ওই ব্যক্তি হলো আসল বুদ্ধিমান। এবং বোকা হলো ওই মানুষ সে আমলও করে না এবং আরো বড় বড় আশা করে বসে থাকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিবে। যে আমল করে না, আশা করে রাখে কি আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবে, নাজাত দিবে, সে হলো বোকা, সে হলো বোকা বোকা। এই জন্য আমাদের প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মউত আসান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, এই মতো চলতে হবে। আমাদের জন্য হাসরের মাঠ খুব ভয়াবহ হবে, প্রত্যেকের জন্য খুব ভয়াবহ হবে। এই ভয়াবহ থেকে বাঁচার জন্য আমাদের থেকে আমল করতে হবে, আমল করতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের গ্রামের পানি দ্বারা এমন হবে, অনেকের গ্রামের পানি সুলগিরা পর্যন্ত হবে, অনেকের গ্রামের পানি ঘাট পর্যন্ত হবে। কিতাবের মধ্যে এসেছে গ্রামের পানির মধ্যে
সুখের পানি সহ গাম্ভীর্যের পানি সহ অনেকেই ওই পানির মধ্যে সাঁতার কাটবে, কিন্তু হাসরের ময়দানে কাঁদার কোনো দাম থাকবে না। হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই বান্দা দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে রোনাজারি করে সুখের পানি অশ্রু জড়াই, ওই বান্দার সুখের পানি এমন দাম, এত দাম, দুনিয়ার সব কিছুর জিনিস যদি এক পাল্লে দেওয়া হয়, যেই বান্দা দুনিয়ার বুকে বসে আল্লাহর ভয়ে রোনাজারি করে, ওই চোখের অশ্রুর ফোঁটাটা বেশি দামি হবে, বেশি ওজনওয়ালা হবে। আরো এসেছে কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে মানুষ দুনিয়ায় বসে একা নির্জনে বসে আল্লাহর ভয়ে রোনাজারি করবে, আল্লাহ তাআলা এই রোনাজারির বদৌলতে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আউলিয়া, যত ধরনের আউলিয়া কেরাম আছে, তারা শেষ রাতে কেউ ঘুমিয়ে থাকে না, গুনার তাড়নায়, সমাজের এলাকার মানুষের গুনার তাড়নায় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, নিজের জন্য ফরিয়াদ করে, আবার সমাজের মানুষের জন্য ফরিয়াদ করে। কোনো ওয়ালি, কোনো বুজুর্গ হতে পারে নাই শেষ রাতের রোনাজারি করা ছাড়া, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। আমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক হতে চাই, আশিক হতে চাই, আমাদেরকে এই আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শেষ রাতে উঠে রোনাজারি করতে হবে। আল্লাহর আরেফরা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে রোনাজারি করতেছে। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হাই, বাতা হামকো তেরি রাহ কিস তরফ হাই, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, তেরি রাহ পর চলা হামকো खुदाया कल्ब जाकर दे मुझे और रोने वाली आंखों दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। ওই কিয়ামতের ভয়াবহতার দিন কিছু ধরনের আমলওয়ালা মানুষ আছে, যারা ওই ভয়াবহতার দিন আল্লাহর আরশের তলে ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سبعة يظلهم الله في ظله إلا ظله। ওই ভয়াবহ দিনে 7 ধরনের মানুষ এমন থাকবে, যাদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে মেহমানদারির ব্যবস্থা করবেন, যাদের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে ওই ভয়াবহ দিনেও মেহমানদারির ব্যবস্থা করবেন, তাদেরকে ছায়া দিবে। তন্মধ্যে প্রথম প্রকারের মানুষ আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক, ইনসাফগার বাদশাহ, যারা দুনিয়ার বুকে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে অপব্যবহার করেনি, ক্ষমতাকে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। যারা এইভাবে ক্ষমতা পাওয়ার পর বা সমাজপতি হওয়ার পর, সমাজের নেতা হওয়ার পর মানুষের উপর জুলুম করেনি, বিচার আচার করেছে ইনসাফ ভিত্তিক, যারা ইনসাফ ভিত্তিক আমল করবে, কালকে হাসরের ময়দানে ওই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে ইনসাফ করার কারণে, ইনসাফের আমল করার কারণে তাকে আরশের তলে ছায়া দিবে। সুবহানাল্লাহ। একইভাবে হাদিসের মধ্যে এসেছে, দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহ। দ্বিতীয় প্রকারের মানুষ হলো যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত বেশি প্রিয়, তৃতীয় প্রকার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ধরনের ব্যক্তি যারা নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাদের অন্তর সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, ফজরের নামাজ পড়েছে, আবার কখন যোহরের আজান হচ্ছে তাদের দিল ওইদিকে টাকা আছে, যোহরের নামাজ পড়েছে, আবার কখন আসরের নামাজ পড়বে তাদের দিল ওইদিকে টাকা আছে। হাদিসের মধ্যে এসেছে ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি,
যাদের অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে তাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থায় আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। একইভাবে হাদিসের মধ্যে এসেছে চতুর্থ নম্বর মানুষ ওই ব্যক্তি যিনি একে অপরকে যারা মহাব্বত করে, একে অপরের সঙ্গে দোস্তি করে আল্লাহর জন্য, এবং কোনো আদাওয়াতি থাকলে ওইটাও করে কিসের জন্য? আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মহাব্বত হলো দ্বীনের জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য। কোনো আদাওয়াতি হলো আল্লাহ তাআলা রাসূলের জন্য। যারা এইভাবে মহাব্বত রাখে, সম্পর্ক করে, আবার দ্বীনের জন্য সম্পর্ক সারে, ওই ধরনের মানুষকে আল্লাহ তাআলা আরশের তলে ছায়া দিবে, আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। একইভাবে হাদিসের মধ্যে এসেছে ওয়ারাজুলুন দাআতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে কোন সুন্দর রমণী গুনার কাজের দিকে আহ্বান করেছে, সে গুনার কাজের দিকে না ঝুঁকে বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। অথবা কোনো যুবক কোনো যুবতী মহিলাকে সৌন্দর্যের মাধ্যমে, অন্য কিছু টাকা পয়সা বিনিময়ের মাধ্যমে তাকে আহ্বান করেছে গুনার কাজের দিকে, সে বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি অবশ্যই আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যারা এই ধরনের গুনার কাজ ছেড়ে দেয় একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা এই ধরনের বান্দা বান্দীদেরকেও আরশের তলে স্থান দিবেন অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ। একইভাবে হাদিসের মধ্যে ষষ্ঠ প্রকারের মানুষের কথা এসেছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ যে মানুষ ডান হাতে কি দান করেছে বাম হাতেও জানে না, বলৌলকিতার জন্য মানুষকে দান করে না, নিজের নাম যশ খ্যাতির জন্য দান করে না, শুধুমাত্র আল্লাহ তাআলা রাসূলের রাযামন্দির জন্য দান করে, ওই ধরনের দানবীরকে আল্লাহ তাআলা আরশের তলে স্থান দিবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। সপ্তম নম্বর মানুষকে হাদিসের মধ্যে এসেছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে আল্লাহর বান্দা বান্দী নির্জনে বসে একাকী বসে দুনিয়ার বুকে রোনাজারি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, চোখের অশ্রু জড়ায়, চোখের অশ্রু জড়ায়, আল্লাহ তাআলা ওই ধরনের মানুষকে, ওই ধরনের বান্দাকে আরশের তলে স্থান দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে আনিত দ্বীন সম্পর্কে আমাদেরকে হুকুম দিয়েছেন, ওইগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। আমরা যদি আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্র পরিচালনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, অবশ্যই অবশ্যই দুনিয়া আখিরাতে আমরা সফল কাম হব। এই আরশের তলে কিয়ামতের দিন ভয়াবহতার সময়, কিয়ামতের দিন ভয়াবহতার সময় যে আমলগুলো করলে আমরা আরশের তলে স্থান পাবো, ওই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। যে মানুষ মনের আবেগ মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে শেষ রাতে উঠে রোনাজারি করে, তাহলে ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবে? আরশের তলে স্থান দিবে। আরেকটা ছোট্ট হাদিস বলে আমি আমার আলোচনায় টানবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার মানুষ এমন জাহান্নামী, দুই প্রকার মানুষ জাহান্নামী, যাদেরকে আমি জীবিত অবস্থায় দেখিনি, কি তাদেরকে দেখিনি, তবে কে কারা কারা হবে? কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। যাদের হাতে
লাঠি থাকবে গরুর লেজের মতো, তারা ওই লাঠি দিয়ে, ওই বাঁকা লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, অনর্থক প্রহার করবে। এটা দ্বারা মুরাদ যাদের হাতে শক্তি থাকবে, রাজনীতির শক্তি থাকবে, রাষ্ট্রীয় শক্তি থাকবে, যারা অপব্যবহার করবে তারা জাহান্নামী, তারা জাহান্নামী। একইভাবে হাদিসের মধ্যে এসেছে, যেই মেয়ে নিজের সৌন্দর্য মাধ্যমে, বেপরদাহীনতার মাধ্যমে মানুষকে গুনার দিকে আহ্বান করে, মানুষকে এভাবে গুনার দিকে মায়েল করে, ওই ধরনের মহিলাও জাহান্নামী, ওই ধরনের মহিলাও জাহান্নামী। হাদিসের মধ্যে এসেছে, যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 500 বছর আগে থেকে জান্নাতের গ্রাম তাদেরকে দান করবেন। তবে এই ধরনের যারা জাহান্নামী, তারা জাহান্নামে তো যাবে, জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাণও পাবে না, গ্রাণও পাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুক। আমাদের সকলকে যে সমস্ত সকাল থেকে পর্যন্ত আলোচনা হয়েছে, প্রত্যেককে হেদায়েতের নিয়তে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।